আজকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আমরা আজকে ভূতের ফিল্মটা শুরু করতে যাচ্ছি। একজন অনেক অনেক মানে হরেবল এক্সপিরিয়েন্স আছে এরকম একজন অতিথির সাথে। তিনি আজকে আছেন আমাদের সাথেই। আসলে তিনি অনেক মানে লেপ কম্বল সবকিছু সাথে নিয়ে আছেন। আসলে অনেক ভৌতিক একটা পরিবেশ। তার বাড়িতেই আমরা আসছি ডাইরেক্ট, একদম ঘটনার একদম সন্নিকটে। তে সবাই ভিডিওটা একটু, আসলে এই ঘরটা অনেক ভৌতিক। এই ঘর জুড়ে অনেক কাহিনী ঘটে আছে। তে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মানে গেস্টের সাথে। ভাই আপনি ওই বারান্দার গল্পটা বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলে রাসেল ভাই, অনেক ধন্যবাদ। এই ভূত এফএম গুড়ার দলটাই আজকে আমার হ্যাঁ, অবশ্যই ঘরে এসেছে, অবশ্যই। আমার বাড়িতে এসে, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, হ্যাঁ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে রাসেল ভাই, আমি সত্যি কথা যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা যে ঘরটাতে বসে রয়েছেন, সত্যিকার অর্থে যে আসলে এই ঘরটার কোনো এক্সিস্টেন্সই নেই আর কি। তাহলে হ্যাঁ, আচ্ছা সরি, আচ্ছা তাহলে আমরা আছি কোথায়? এটা ঘর, আপনি ঘরে আছেন, আচ্ছা কিন্তু আচ্ছা, কিন্তু আমার মনে হয় যখন শুট শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরটার এক্সিস্টেন্স আর পাবেন না। যাই হোক, আমি আসলে যে গল্পটা আপনাদেরকে শোনাবো আজকে, জি জি। যেটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম আগে অফ ও এয়ারে আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং বলেছিলাম এটা আমার নিজের হাতে লেখা আর কি, জি জি। এবং খুব চমৎকার একটা গল্প আর কি। ইনফ্যাক্ট গল্পের ভিতরে যে ঘটনাটা ঘটেছে আর কি, সেটা কিন্তু আসলে আহ, আমার সাথে ঘটেনি আসলে, হ্যাঁ। আচ্ছা তাহলে কার সাথে ঘটেছিল? কিন্তু তার আগে রাসেল ভাই, আপনি একটু খেয়াল করবেন, দেখুন আসলে আমার লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে ভাই একেবারে, হ্যাঁ। একটু দাঁড়ান, ভাই একটু, ভাই এইদিকে, ভাই আমি একটু ভালো করে দেখিনি হ্যাঁ, মানে লোমগুলো দাঁড়াইছে কিনা। মানে এটা এত ভৌতিক, এত ভৌতিক, দেখেন মহিষের লোমের মতো একদম লোমগুলো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দাঁড়াই গেছে মানে দাঁড়াই গেছে। এত ভৌতিক হ্যাঁ, ব্যাপারটা, আমি আসলে মানে আমার এখনই গা শিরে উঠছে একেবারে। শিউরে উঠতেছে। এখন শিরে উঠছে, আমি কি দেখবো আরো কিছু খারাপ হয়েছে কিনা, না 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 আমার না না পায়ের না, পায়ের আমরা লোমও দেখতে খারাপ চাই হয়ে না, যাচ্ছে আমরা একদম। দেখতে চাই না। হ্যাঁ, মানে মানে মনে পড়লেই খারাপ হয়ে যাচ্ছে আসলে। মানে এত ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি আমি তখন অনেক ছোট ছিলাম, এবং ছোটবেলায় আমি যখন রাতবেলা ঘুমাতে যেতাম বিশেষ করে, এই বিছানায় ভাই? And এই বিছানায়? হ্যাঁ, এই বিছানায়, আচ্ছা। কিংবা আমার ছোটবেলায় যে বিছানা ও ছিল সেই বিছানা, আচ্ছা। এক্সাক্ট আসলে মনে নেই আমার কোন বিছানা আর কি। তো বিছানায় ঘুমাতে গেলে রাত্রি 9:30 10টা, মানে আমার কাছে অনেক রাত হতো আর কি। তো সেই রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘটনাটার সাথে আমি আবারও বলছি, ঘটনা কিন্তু আসলে আমার সাথে আসলে ঘটেনি। তো আমার মা যখন ছিলেন, ম্যাক্সিমাম সময় মার সাথে ঘুমাতাম, আচ্ছা তখন আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার মা ওই ভূতের গল্পটা শোনাতো আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো পরে আমি জিজ্ঞাসা করি বড় হওয়ার পরে যে, মা এই গল্পটা আসলে কার? তো সে গল্পটা তো আসলে আমিও তো, আমার সাথে ঘটেনি। গল্পটা নাকি, ঘটনাটা ঘটেছিল তার এক তার হচ্ছে এক চাচির সাথে ঘটেছিল আর কি। তো সত্যি কথা বলতে কি, আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি যে ঘটনাটা চাচির সাথে ঘটেনি আর কি। আচ্ছা চাচি আসলে আচ্ছা ভাই, ঘটনাটা আমরা কি শুনেছিল। মূল ঘটনায় যেতে পারি? হ্যাঁ, আমি যাচ্ছি আছি। ইস, আপনি আবারও বললেন, আমার তো খুব ভয় লাগছে আসলে। মানে আচ্ছা ভাই ঘটনাটা, শুরু করেন। আমি ঘটনাটা যখনই কোথাও বলি না কেন, আমি এত বেশি ভয় পাই, ব্যাপারটা এত বেশি হর, হুম। এবং এত বেশি ভয়ঙ্কর ছিল সিচুয়েশনটা, আপনি কল্পনা করতে পারবেন না রাসেল জি ভাই। জি জি। তো ঘটনাটা আমার ওই চাচি, মানে আমার আমার চাচি না আসলে, উনি আমার দাদি হন। আমার দাদি আসলে বেসিক্যালি আমার মার যে চাচি, উনি উনি ওনার সাথে ঘটনাটা ইনফ্যাক্ট ঘটেনি, ঘটেছে আচ্ছা আসলে তিনি শুনেছেন ঘটনাটা। তার বাড়িতে, ওই যে আপনি তো জানেন যে গ্রামের বাড়িতে, বাড়ি গৃহস্থ বাড়িতে একজন তো হাইলা থাকে, বা একজন কাজ করা মানুষ কামলা। থাকে, কামলা উনি জাতীয়। করেন উনি কামলা। উনি অনেক বিশ্বস্ত ছিল। আমার আমার ওই চাচিদের বাড়ি অনেক বিশ্বস্ত, উনি অনেক ছোটবেলা থেকে থাকতো, তারও বাবা থাকতো আর কি বাড়িতেই। আচ্ছা আচ্ছা। এবং ওই বাড়িতে ওই 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 লোকটা আসলে, আমার চাচি যখন ছোট ছিলেন তখন উনি যখন ঘুম আসতেন না, তখন তিনি এই ঘুম পাড়ানোর জন্য ওই গল্পটি বলতো। তো এই গল্পটা আসলে ইনফ্যাক্ট ওই লোকটার সাথে ঘটেনি আর কি। ওই বাড়িতে ও ওনার, গল্পটা ওই লোকটার সাথেও ঘটেনি? না, ওনার সাথে ঘটেনি ইনফ্যাক্ট আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা কিন্তু আমি কি করে বলবো রাসেল ভাই, আপনি জানেন তো আসলে খুব আমি খুব ভয় পাচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা আপনি দেখবেন যে আমি খুব সোয়েটিং, মানে হচ্ছে আমি খুব ঘেমে যাচ্ছি আসলে। আচ্ছা আচ্ছা। এসি নেই তো ঘরের ভিতরে, ঘেমে যাচ্ছে আর ও কি। এসিটা হয়তো তো নষ্ট হয়ে হ্যাঁ গেছে। আর কি। আচ্ছা বলেন। তো ওই 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 ওনার সাথে ঘটনাটা ঘটেনি। জি। ঘটনাটা ঘটেছিল আসলে, তিনি শুনেছিলেন তার দাদার কাছ থেকে আসলে। তা হ্যাঁ, তার ভাই দাদার কাছ আমরা কি থেকে। মূল ঘটনায় হ্যাঁ, যেতে আমি পারি? যাচ্ছি যাচ্ছি রাসেল ভাই, আমি যাচ্ছেন যাচ্ছি। ভাই? আচ্ছা আপনি আমি একটু আমি শুরু যাচ্ছি করেন, আর কি। আমাদের সময় হ্যাঁ, আমি যাচ্ছি। মূল লিমিটেড। ঘটনাটা আসলে তার সাথে ঘটেনি, তার দাদার কাছ থেকে শুনেছিলেন। তো আমরা, আমার আমার নানি, আমার দাদি, ওনারা পাশাপাশি গ্রামে বাড়িতে থাকতেন, সবাই সবাইকে চিনতেন। তো তারা লোকমুখে শুনেছেন যে এই ঘটনাটা ওই দাদার কাছ থেকে শুনেছেন। তা আমরা আমরা আরো ইনভেস্টিগেট করেছি, আমরা আরো শোনার চেষ্টা করেছি। মানে দাদার কাছ থেকে পরবর্তী যেটা জানা গেল, এই ঘটনাটা দাদার সাথে ঘটেনি আসলে। আচ্ছা উনি অনেক ছোটবেলায়, ওনার ওনার তখন তো আসলে রাজা প্রজাদের ব্যাপার ছিল। তো ওই দাদার দাদার বাবা যিনি ছিলেন, তার চাচাতো একটি বোন ছিল মূলত।
ওই মহিলাটা ছিল খুবই ভৌতিক আর খুবই হর আর কি। আমার আসলে ভাবতেই কেমন জানি আমি খুব ভয় পাচ্ছি আসলে এই কথাটা এখানে বলা উচিত হবে কিনা। আপনি জানেন যে আমার বাড়ির আশেপাশের ঘরে কিছুদিন আগে ফাহিমকে তো প্রায় কয়েক হাজার জিন ধরেছিল আর কি। ইনফ্যাক্ট আমার উপরে 82টা জিন ছিল, ও ধরে নিয়ে গেছিল। আমি সেদিন ফাহিমকে বললাম যে ফাহিম তুই 82টা জিন কেন ধরে নিয়ে গেল, আমার ফাঁকা ফাঁকা লাগছে, একটা করে লাগছে, আমার ভালো লাগছে না। তো যে আমি আমার তাবিজটা খুলে আবার কিছু জিন ধরে তোমাকে দিয়ে যাবো। তো যাই হোক, আমি ওই যে চাচির কথা বলছিলাম আর কি, ওই চাচিটা আসলে খুবই ভৌতিক ছিল বুঝছেন। এবং সত্যিকার অর্থে যে আচ্ছা না সরি একটু ভুল হয়ে গেছে আসলে, ওটা চাচি হবে না, ওটা মামি হবে আসলে। মামি হ্যাঁ মামি। হ্যাঁ, তো ওই মামা এবং মামি এবং খুব হন্টেড ছিল আর কি ওনার। এবং মামা মামির মধ্যে মাঝে মধ্যেই গন্ডগোল হতো আর কি। হ্যাঁ, পারিবারিক ভাবে গন্ডগোল হতো। তো গন্ডগোলের সময় মামা নাকি হঠাৎ কি যেন দেখে ভয় পেতেন আর কি। হ্যাঁ, তো এটা মূল ঘটনায় যেতে পারি এবার। মূল ঘটনা যাচ্ছি আসলে ভাই, যাচ্ছি। তো সময় শেষ হয়ে যাচ্ছে ভাই, আপনি না মানে মূল ঘটনায় আমরা মূল করি। হ্যাঁ, মূল ঘটনা ঢুকতে আছে। তো মামি তখন এটা অনেক অনেক পুরনো ঘটনা। তো ইনফ্যাক্ট ঘটনাটা মামির সাথে ঘটেনি, মামির সাথে ঘটনাটা ঘটেনি, কিন্তু মামি ছিল কার সাথে? হ্যাঁ আমি যাচ্ছি ওখানে, যাচ্ছি আসলে। হ্যাঁ, তো মামি সত্যিকার অর্থে আসলে ওনার বাড়িতে একটি চাচা বসবাস করতেন ওনাদের সাথে। ওই চাচাটা ওই গ্রামে তখন একটি রাজা ছিল আর কি। তো উনি ওই রাজার দরবারে যেতেন আর কি। হ্যাঁ, তো খুবই মানে আমি আপনাকে রাসূলের যে ঘটনাটা বলতে চাচ্ছি, ঘটনাটা এত বেশি ভয়ঙ্কর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বেশি হন্টেড, আমার সব খারাপ হয়ে যাচ্ছে আর কি ভাবলেই আর কি, সব খারাপ হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, তো মানে এত বেশি হন্টেড। তো উনি যখন রাজ দরবারে যেতেন, তো ঘটনাটা আসলে ওই চাচার সাথে ঘটেনি, তিনি ওই রাজ দরবারে এরকম একটি ঘটনা শুনেছিলেন। তো ওই রাজ দরবারে কিছু মানুষ থাকে না, জি, যে কোটাল টাইপের, তারপর হচ্ছে আপনি তো জানেন যে রাজাদের আমলে যেটা হতো, যাকে পছন্দ হতো জবাই করে মেরে ফেলে দিত, গর্দান দিত। হ্যাঁ, বলি দিত আর কি। হ্যাঁ, তো যে ব্যক্তি বলি দিত বেসিক্যালি আর কি, হ্যাঁ, কারো অপরাধ থাকলো, ঘটনাটা তার সাথে ঘটেনি। কার সাথে ঘটেছে? আমি যাচ্ছি আমি আপনারা আমাদের সাথে থাকুন, আমি যাচ্ছি আর কি। হ্যাঁ, তো ওই যে রাজ দরবারে এরকম একটা প্রচলিত ঘটনা ছিল আর কি। ঘটনাটা ওই রাজ দরবারে ঘটেনি, ওই রাজার দরবারে কার সাথে ঘটেনি। ওই রাজা ছোটবেলায় যখন ছিল, ছোটবেলায় যখন ঘুমাতে যেত কিন্তু ঘুম ধরতো না, তখন ওনার ওই যে থাকে না একজন দাই টাইপের, কিছু মা টাইপের, তখন ঘুম পাড়াতো রাজা যখন ছোট ছিল, তখন রাজপুত্র ছিল, তখন নাকি ওই রাজা ছোটবেলায় যখন ঘুমাতে যেত তখন নাকি তাকে ভূতের ভয় দেখিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতো। এবং আসলে ঘটনাটা কিন্তু রাজা প্রথম শুনেছিল তার ওই দাইমার কাছে আসলে। হ্যাঁ, দাইমা। হ্যাঁ, তো দাইমার কাছ থেকে অনেক খোঁজ খবর করে, তারপরে খুবই হন্টেড ছিল আসলে, খুবই হন্টেড ছিল আর কি। হ্যাঁ, তো আপনারা আমার ঘর দেখলে বুঝতে পারছেন আসলে আমি কতটা হন্টেড, কথাটি আর কি। দর্শকদের একটু ঘরটা আরেকবার ভিউ হয়ে যায়। হ্যাঁ, এই সেই বিছানা, এই সেই, এটা কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই আর কি। আচ্ছা, এখন না এই ঘরটা কোনো এক্সিস্টেন্স নেই আর কি। এবং সত্যিকার অর্থে যে আপনারা হয়তো বা ঘরটা দেখলে বুঝতে পারছেন, বিশেষ করে এই ছবিটার মাঝে অনেক মানে ভয়ঙ্কর কিছু ভৌতিক কথা লুকিয়ে আছে। আমি একটা বলতে ভয় পাচ্ছি, সেই আজ এখনো পাচ্ছি আমরা। আপনারা হয়তো একটু গন্ধ পাবেন কিছু পরে আর কি। হ্যাঁ, রান্নাঘরে পুরো গন্ধ পাবেন। আসলে ব্যাপারটা রান্নাঘরটা কিন্তু এক্সিস্টেন্স নেই। আসলে আমরা জানতে পেরেছি আপনার বাড়িতে নাকি কালো বিড়ালের আসা যাওয়া আছে। না, আপনি কি ভুল বলেছেন, শুনেছেন, ওটা কালো বিড়াল না, ওটা হচ্ছে বিদেশি বিড়াল। বিদেশি বিড়াল, ওর হচ্ছে ও ব্রাউন কালারের, তো শুধু খাওয়ার সময় আসে আর কি। এবং খুব অদ্ভুত একটা ব্যাপার, বিড়ালটাকে সারা দিনে 3 বারই দেখতে পাওয়া যায়, তাছাড়া দেখতে পাওয়া যায় কোনো এক্সিস্টেন্সই নেই, খাওয়ার সময় আসে আর কি। ওকে, হ্যাঁ, এটা আমি অবশ্যই এখন বানিয়ে বললাম আর কি। আচ্ছা, তো আচ্ছা ওকে, আপনি কন্টিনিউ করুন, আপনার মূল ঘটনা ফিরে। তো মানে ব্যাপারটা এত বেশি হট ছিল, কারণ আপনি তো জানেন, আপনারা সবাই জানেন হয়তো বা, যে ওই রাজ দরবারে রাজারা যখন ছোটবেলায় ঘুমাতো না, তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভূতের গল্প শুনিয়ে তাদেরকে ঘুম পাড়ানো হতো। এবং সেই ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটতো, আপনি বিশ্বাস করতে পারবেন না রাসেল ভাই, আমারই গা শিউরে উঠতেছে খুবই। আপনারা হয়তো বা নিঃসন্দেহে শিওর যে আমাদের এই ভিডিওটা যখন দেখছেন আপনারা নিঃসন্দেহে আপনাদেরও গা শিউরে উঠবে নিশ্চয়ই। এত বেশি ভয়ঙ্কর ছিল। এবং ওই সময় রাজাদের রাজপুত্রদিকে এত বেশি ভয়ঙ্কর টাইপের সব গল্প শুনে ঘুম পাড়ানো হতো। এখনকার যুগে হয়তো এটা একেবারে পাওয়া যাবে না আর কি। আচ্ছা, এবং ওই যে গল্পটা যে তাকে শোনাতো, গল্পটা আসলে ঘটনা কিন্তু ওই রাজার যখন ছোট ছিল তখন যে তাকে দাইমা যে শোন, তার সাথে কিন্তু ঘটনাটা ঘটেনি। এবং উনি কার সাথে ঘটেছিল ভাই, আমরা সেখানে যেতে পারি? হ্যাঁ, আমরা যাচ্ছি, রাস্তাটা আমরা যাচ্ছি, ঘটনাটা খুবই ভয়ঙ্কর। এবং ওই যে রাজদরবারে যে দাইমা ছিল,
তার সাথে মূলত একটা লোকের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এবং ওই যে লোকটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওই লোকটা খুবই ভয়ঙ্কর টাইপের ছিল। উনি খুব ঝাড়ফুঁক দিতে পারতেন, কুফুরি ব্যাপারটা তো আপনারা জানেন, ব্ল্যাক ম্যাজিক এগুলো ব্যাপার সাথে তার সাথে কালা জাদু কালা জাদু ছিল। এবং তিনি সকাল বিকেল এগুলোই করতেন, দিনের বেলা বেশি করে করতেন, রাতের বেলা তিনি নিজেই ভয় পেতেন, এত বেশি ভয় পেতেন যে করতেন না। তো ঘটনাটা ওই লোকটার সাথে ঘটেনি, ওই লোকটার সাথে ঘটেনি। এবং ইনফ্যাক্ট আপনারা অনেকে হয়তো জানেন যে আপনারা হয়তো সোনি টিভিতে আহাত দেখেছেন, আহাত আহাত, হ্যাঁ আহাত আহাত, আহাতের ভিতরে কিন্তু অনেক ব্ল্যাক জাদুর কিন্তু আমরা হ্যাঁ দেখেছি আর কি, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের অনেক। ব্ল্যাক ম্যাজিক আছে বেসিক্যালি। তো সেখানে আমরা ওইদিকে যাচ্ছেন, তো ওই মহিলাটা বেসিক্যালি ওই ঘটনা মহিলার সাথেও ঘটেনি। মহিলা ছোটবেলায় তার দাদির কাছ থেকে এরকম একটা ভৌতিক ঘটনা শুনেছিলেন? হ্যাঁ তাও শুনেছিলেন। কতদিন আগের কাহিনী হবে ভাই, আমরা আহ, শুনতে পারি? আহ, ওইটা আসলে এক্সাক্ট আমার মনে পড়ছে না, তাও 30-35 বছর তো হবে এখন থেকে আর কি। হ্যাঁ, ও তো আমরা শুনেছি যে ওই চাচি, মানে রাজাকে ছোটবেলায় যে ওনার চাচি গল্প শোনাতেন, ইনফ্যাক্ট ওই গল্পটা তার সাথে ঘটেনি আসলে। হ্যাঁ, ঘটেছিল ভাই, কার আমি ওখানে আসছি। আমরা আপনার হয়তো বা খুবই আগ্রহ নিয়ে আমাদের সাথে রয়েছে, আপনারা থাকুন, দেখুন আমি আসলে কতটা সিরিয়াস হই। আমি 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 গা সত্যি শিউরে উঠছে। ঘটনাটা এতটা ভয়ঙ্কর, আপনি জানেন না আমার দাদির সাথে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো আজকে বলবো না, আমি পরবর্তীতে আবার শোনাবো আপনাদেরকে। আচ্ছা, কিন্তু ওই যে আমরা বলছিলাম যে ওই মহিলা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু ঘটনাটা তার সাথে ঘটেনি আর কি। শিট। আচ্ছা, মানে ওই মহিলাটা উনি শুনেছিলেন ছোটবেলায়, ছোট, তাও কতদিন হবে? তার ছোটবেলায় তিনি শুনেছিলেন আসলে। তাও এক্স্যাক্টলি 50-60? হ্যাঁ ওরকম তো হবে আর কি। তার সাথে তো আরো রাজা রাহিনী হ্যাঁ কাহিনী রাজা চলে গেল। তার ছোটবেলায়, সরি রাসেল ভাই আমি একটু ভুল করেছি, আসলে আমার It's গল্পটা ভুল okay, no ছিল না। problem. আপনি মূল ঘটনায় আসেন। হ্যাঁ মূল ঘটনা আসছে আর কি, সরি। আমি একটু দেখে নিচ্ছি একটু। ভাই কি, আচ্ছা বানানো ঘটনা? না না স্ক্রিপ্ট একটু ভুল একটু। হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে। লাইভ চলছে ভাই, আচ্ছা আচ্ছা, ওকে, ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা আমরা মূল ঘটনায় যাই। মূল ঘটনা যাচ্ছে। হ্যাঁ, ওখানে আসলে ওই যে দাইমার কথা বললাম না, গল্পের দাইমাটা ছিল না, সরি আসলে ওখানে ছিল যেটা আসলে, তাহলে 60 বছর মাইনাস। হ্যাঁ না ওখানে দাইমা ছিল না আসলে, ওখানে রাজার বই ছিল আসলে। হ্যাঁ, মেক ইট মোর রিয়েলিটি। যাক, বউ ছিল, তো ওই বউ মানে রাজার মা হয় না, গল্প শোনাতে খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর রাজার বউ বুঝেন তো অনেক অনেক এরকম ঘুমটা দিয়ে অনেক সম্পত্তির মালিক ছিল, অনেক সোনাদানা ছিল, এবং তারা সপ্তাহে যা দেখতো তাই হতো আর কি। হ্যাঁ, তো উনি যে গল্পটা বলতো আসলে ওই রানীর সাথে ঘটনাটা ঘটেনি আর কি। ও শিট। রানীর সাথে আমি মূল ঘটনা আসছি ভাই আপনি মূল ঘটনা আসার চেষ্টা করেন, আমাদের হ্যাঁ, সময় আসছি। খুবই অল্প, হ্যাঁ, সময় ঘনিয়ে আসছে, আমাদের বিজ্ঞাপন নিতে হবে। হ্যাঁ, তো আমরা স্পন্সর করেছে আমাদের আচারের জব্বাইয়ের আচার, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পন্সর করেছে। তাহলে এক কাজ করি, আমরা ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে আমরা যাই। আচার খেয়ে আসি। হ্যাঁ আমরা আচার কালা খেয়েছি। জিরাকেও ডাকি। হ্যাঁ আমরা ডাকবো, এবং আপনারা কোথাও প্লিজ যাবেন না, আমি আসলে মূল ঘটনা এখন আসেনি। মূল ঘটনাটা এত বেশি ভয়ঙ্কর, আমার ধারণা আপনার আজকে রাতে কেউ ঘুমাতে পারবেন না, আমি শিওর। রাসেল ভাই আপনি কি বলেন? আপনার ক্যামেরায় চোখ রাখুন, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। যাবো আর আসবো, মূল ঘটনা আসবো। আমি কথা দিচ্ছি মূল ক্যামেরা ঘটনা কন্টিনিউ শোনাবো। করেন। হ্যাঁ ওকে, ঠিক আছে ভাই, আপনি কি করতেছেন? আপনি জিনিসটা দেখে দেখে বলতেছেন, সবাই তো দেখে ফেলবে। আরে না আমি একটু গল্প তো, আমি একটু ভুলে গিয়েছিলাম। বানাই দিছি যেটা, সেটা হ্যাঁ তো বলতেছি। ওটাই বলছিলাম আর কি। কয়বার ট্রাই দিয়েছেন ভাই বাসায়? আমি বুঝতে তো পারছেন? 3-4 বার পড়েছিলাম আসলে। হ্যাঁ, কিন্তু আসলে মূল ব্যাপারটা হলো যে, আচ্ছা আমরা বিরতি পাবো আসলে। আর আপনি শেষ করে দিলেন, আমার সময় ঘুমাবো, বোঝেন না কেন? হ্যাঁ ভাই আপনি মূল ঘটনা আসেন, তারপরে আমরা শেষ করে দেব। পরে সপ্তাহে হবে, পরে এপিসোড চালাতে হবে না? এপিসোড চালাতে হবে, হ্যাঁ পরে স্পন্সর episode, করেছে। হ্যাঁ ওকে। আচ্ছা আমরা চলে যাই। ক্যামেরা ওদিকে, ওখান থেকে শুরু হবে, কেন বোঝেন না কেন আপনি? 13 মিনিট হয়েছে, সমস্যা নেই। ইটস ওকে, নো নেক্সট প্রবলেম। এপিসোড যাবে, আমরা এক্সট্রা এপিসোডে চলে যাব, দর্শকরা উৎসুক। আচ্ছা আপনি বলে দেন যে আমরা নেক্সট এপিসোডে মূল ঘটনায় যাব। হ্যাঁ আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, আমাদের ভূত এফএম কেমন লাগলো সেটা ফেসবুকে আপনারা কমেন্ট করবেন এবং এসএমএস করবেন, হচ্ছে আপনার মনের মন্তব্য লিখে এসএমএস করবেন এবং পাঠিয়ে দিবেন। মানে অনেকগুলো শূন্য লাগিয়ে দিলেই হলো। 420 একটা বানিয়ে দিলে হয়ে গেল। ইভেন আপনাদের সব কমেন্টস ভালো হতে হবে, এবং মূল ঘটনায় কিন্তু আমরা নেক্সট এপিসোডে আসবো। রাসেল নেক্সট এপিসোডে আসবো। আমরা আপনারা ততদিন আপনারা আচ্ছা আপনি আমাদেরকে ফোন করে নতুন ঘটনা আমাদেরকে জানাতে পারেন। ফোন করুন, আপনি বলেন না, আপনি সেটা একটু লিখে দিলে লিখে পাঠিয়ে দিলেন, ইমেল করে দিলেন, আমরা পড়লাম, সেটা আবার মনে করেন জানাই দিলাম। আপনি হটমেল, ব্ল্যাকমেইল কিংবা ইমেল, ফিমেল যে কোনো জায়গায় পাঠাতে পারেন, পাঠিয়ে দিলে হয়ে গেল। আপনার বুক, আমার বুক, ফেসবুক সব জায়গায় পাঠাতে সব পারেন। বুকেই
সব বুকে পাঠাই দিলে আর কি পাঠাই হয়ে দিলে গেল। আমরা পেয়ে আর যাবো হচ্ছে আর কি। আজকের এপিসোডেরটা এখন কন্টিনিউ চলবে, আপনারা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করবেন। আমরা মূল ঘটনায় নেক্সট এপিসোডে মূল ঘটনায় নেক্সট এপিসোডে যাবো আর কি। সো ভিউয়ার্স So এবং viewers, লিসেনার, ডোন্ট স্টপ ফুর্তি ভূত এফএম। ভূত এফএম, বাই বাই। বাই বাই।